সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের। বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশা করে ফেরার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় এই শিল্পী সহ দুজনের। পাগল হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সুনামগঞ্জে সঙ্গীতাঙ্গনে। মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। বসতে দিমু পিড়িতে, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, মরা নদী সহ বাউল গানের স্রষ্টা সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের মোহাম্মদ মতিউর রহমান হাসান। আর্থিক অসচ্ছলতা থাকলেও লোকগানের প্রতি ছিল মনের টান। লোকগানের প্রতি তার এই পাগলামির কারণে পরিচিতি পেয়েছেন পাগল হাসান নামে। বৃহস্পতিবার সকাল 7টায় সুনামগঞ্জের ছাতকে সুরমা সেতু এলাকায় বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাগল হাসান সহ প্রাণ হারান দুজন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে। সুনামগঞ্জের মানুষের সাথে তার ছিল গভীর সম্পর্ক। আমার সাথে তার বাল্যকালের বন্ধু, একসাথে চলাফেরা, একসাথে খেলাধুলা, একসাথে ছাত্ররা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, মাল্টি ট্যালেন্টেড একটা ব্যক্তিত্ব। একজন শুধু শিল্পী না, সে নিজে গান রচনা করে। পাগল হাসানের মৃত্যুতে আমরা সুখ্যাত সুনামগঞ্জবাসী। অসময়ে বিদায় নেওয়া শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আনা হয় তার মৃতদেহ। তার এই মৃত্যুতে আমরা সুনামগঞ্জের সকল সংস্কৃতি কর্মী আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। আমাদের আসলে এই যে কষ্ট বা এই দুঃখটা প্রকাশ করার মতো ভাষাটা আমাদের। মৃত্যুর আগে স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন গুণী এ শিল্পী। নিউজ ডেস্ক, দেশ টিভি।